আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দেখো বাবা, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আমি হালকা পাতলা রান্নাই শেখাবো। এই যেমন আজকে পটল চিংড়ি বানাচ্ছি। এই একটুখানি গরম তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটুখানি জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর ওই যে কুচো চিংড়ি কুচিটা একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে যথারীতি একটু ভাজা ভাজা হওয়ার সময় দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর কি, আর তেমন কিছু না। আমি একটু হালকা মশলাতেই রান্না করি এবং সেটা ভালোও বটে। আর এই যে একটুখানি জিরে, কাঁচা লঙ্কা আর ওই যে কী যেন ছিল, হ্যাঁ, রসুন বাটা। আচ্ছা, এইবারে ব্যাস সঙ্গে সঙ্গে একটু ওটা নেড়ে ছেড়ে নিয়ে পটল আলু দিয়ে দিলাম, ব্যাস আর কিছু না। এবার নাড়াও ছাড়াও কষাও, চাপা দাও, কষাও চাপা দাও, কষাও, আর কিছু না। কী হবে, এই যে পটলের রসটা বেরোবে তাতেই হয়ে যাবে। ও, আর তার মাঝখানে আমি টমেটোও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, টমেটো কিন্তু পটলে পড়লে দারুণ খেতে লাগে, অস্বীকার কেউ করতে পারবে না। ঠিক আছে, এরকম হয়ে নিয়ে এবার এটাকে আবার চাপা দিয়ে করতে থাকছি। আর মোটামুটি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যারা ঝোল ভাত খাবেন বেশি করে জল দেবেন, যারা কষা কষা খাবেন, চচ্চড়ি খাবেন, কম জল দেবেন। একদম, আমি আজকে চচ্চড়িটা স্টাইলেই করছি। সুন্দর করে এটাকে আরও নেড়ে ছেড়ে জলটাকে আর একটু মেরে নিলাম। পটল আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটো সেই সঙ্গে সিদ্ধ হয়ে গেছে। আর এই হতে হতে মোটামুটি রান্না শেষের দিকেই চলে এসছে। আর তেমন কিছু নেই। এবার যদি কেউ মনে করেন জিরে মরিচ গুঁড়ো দিতে পারেন, আমার কিন্তু বেশি মশলা পছন্দ না। এইটা গরম ভাতে যদি খাও, মোটামুটি অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, আর একটা মাছের ঝোল, আর কি চাই। চলো তাহলে আজকে এইটাই এই পর্যন্ত থাকুক। আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে আরও একটা হালকা রান্না নিয়ে। পরের দিন এঁচোড় খাওয়াবো, কেমন? আল্লাহ হাফেজ।